আমার মনে হয় এরা জুয়া খেলে। এভাবে ফ্যানদের সাথে এই ধরনের ফাইজলামির মিনিং কি? আর্জেন্টিনা ফ্যানদেরকে কিন্তু পুরো রোলার কোস্টার রাইডে রাখছে। এরা আসলে প্ল্যান করেই এমন করে। এই ওয়ার্ল্ড কাপের সবচেয়ে কম দৌড়ানো, মানে 48 টিমের মধ্যে লোয়েস্ট কম দৌড়ানো টিম হলো আর্জেন্টিনা। মানে সবচেয়ে স্লো টিম। স্পেনের সাথে এই চাপটা দুই ভাগে ভাগ করে দিবে, ফার্স্ট হাফের শেষে সেকেন্ড হাফের শেষে। এই দুই ভাগে ভাগ করে হাইড্রেশন ব্রেক, দুইটা হাইড্রেশন ব্রেকের পরপর স্পেনের সাথে এই দুইটা প্রেসার দিবে। আর বাকি সময় খেলা আসলে মিডফিল্ডে মারামারি, কন্ট্রোল, ফাউল, এই ট্যাকটিক্যাল ব্যাটেল এটাই চলবে। হিউমিড কন্ডিশনে এনার্জিটারে যারা প্রাধান্য দিছে, যারা হচ্ছে বার্ন আউট না হয়ে ধরে রাখছে, তারাই দেখেন ফাইনালে। ইংল্যান্ড তো 70 মিনিটের পরে মেন্টালি আর ফিজিক্যালি দুইভাবেই হেরে গেছে। আর্জেন্টিনা আসলে থ্রু আউট দ্য টুর্নামেন্ট মানে ওই প্রত্যেক ম্যাচে আমরা ওই একই গল্পই বলছি যে শুরু করছে খুব স্লো, একটু ডার্টি গেম বা একটু হারাম্বল টাইপ, কিন্তু পরে আবার এই লাস্টের খেলাটা এলো মানে আর্জেন্টিনার গিয়ার। আর্জেন্টিনা হচ্ছে ম্যাচে আমার কাছে একদম শুরু থেকে এই জিনিসটা ডাউট হয়েছিল। আমি মনে হয় আপনার সত্যি আমরা তো এটা নিয়ে অনেক ডিসকাসও করছি যে এরা আসলে প্ল্যান করেই এমন করে। তো আজকে একটা মজার ফানি কথা বলি, আমার মনে হয় এরা জুয়া খেলে, বুঝছেন? এরা নিজেরাই হচ্ছে বেটিং সাইটের অ্যাপগুলাতে মানে আগে পিছায় যাওয়ার পরে এদের কি বিভিন্ন এজেন্ট আছে, বলে যে ঠিক আছে আমরা একটা গোল খেয়েছি, এবার 2-5 মিলিয়ন লাগা, ঠিক আছে সিঙ্গেল ম্যাচ, আবার সিরিয়াস নিয়ে না সেটাই, এটা ফান করতেছি। ধরেন এরা জানে যে এরা জিতবে এবং এরা যে কোনো মুহূর্তে চাইলে গোল করতে পারে। তো ধরেন পিছায় গেল, অড দিল 10, উইন অড, ঠিক আছে, হইতে পারে 1 মিলিয়নে 10 খেলা দেখে কিন্তু এরকমই মনে হয় 1 মিলিয়নে 10 মিলিয়ন। এখন সব পুরা আপনি স্ট্যাটাসও দিয়েছেন মানে সেদিন যে এরা কি জুয়া খেলে। ভাই এভাবে ফ্যানদের সাথে এই ধরনের ফাইজলামির মিনিং কি? আর্জেন্টিনা ফ্যানদেরকে কিন্তু পুরো রোলার কোস্টার রাইডে রাখছে। এই পুরা বিশেষ করে গ্রুপ স্টেজে এরকম করে নাই। গ্রুপ স্টেজে রেগুলার খেলে জিতে আসছে, কিন্তু যখনই নকআউট আসছে তখন থেকে আমার মনে হয় যে তারা জুয়া খেলা শুরু করছে। স্পেনের সাথে ট্যাকটিক্যালি চিন্তা করলে ব্যাপারটা হলো এনার্জি রিজার্ভ করছে। কারণ হিউমিড কন্ডিশন এই টাইমে আপনার ঘামাইতে হবে, প্রচুর ঘামাইতে হবে। আপনার যাতে লাস্ট মিনিটে 120 মিনিটেও যেন আপনি দৌড়াইতে পারেন, এই জন্য আপনি কম হাঁটেন, মানে কম দৌড়ান। এই কারণে এই ওয়ার্ল্ড কাপের সবচেয়ে কম দৌড়ানো, মানে 48 টিমের মধ্যে লোয়েস্ট কম দৌড়ানো টিম হলো আর্জেন্টিনা। মানে সবচেয়ে স্লো টিম। তো এবং আরেকটা ইন্টেন্সিভ কথা বলি, স্পেন কিন্তু স্লো টিমের মধ্যে মনে হয় 20 নম্বরে, মানে কাছাকাছি হ্যাঁ। তো তার মানে হিউমিড কন্ডিশনে এনার্জিটারে যারা প্রাধান্য দিছে, তারা কিন্তু একেবারে ভাঙ্গি চুরে জিতছে। তারা পর্তুগালের সাথেও খুব ধরে খেলছে, বার্ন আউট হয় নাই। স্পেনের যে খেলাও তো বলে অনেকে বলে বিরক্তিকর, হ্যাঁ বার্ন আউট হয় নাই। তো যারা হচ্ছে বার্ন আউট না হয়ে ধরে রাখছে, তারাই দেখেন ফাইনালে। যারা অতিরিক্ত দৌড়াইছে, ওদম ফ্রান্স, ইংল্যান্ড, আদার্স, নরওয়ে টরওয়ে, তারা একটা পর্যায়ে শেষ হয়ে গেছে। এই হিউমিড কন্ডিশনের এই একটা ব্যাপার হইতেই পারে। এই ধরনের একটা ব্যাপার আগেও বলছিলাম এবং চিন্তা করছিলাম যে হিউমিড কন্ডিশনে কি হইতে পারে। কারণ হিউমিড কন্ডিশনে আপনার শরীরেতে ঘাম আপনি না চাইলেও টাইনে বের করে নিয়ে যাবে। মানে কন্ডিশন যেটা, আপনি এই 2 মিনিট, এখন একটা জিনিস চিন্তা করেন, আমরা যা তো বাইরে বসে চিন্তা করি, 5 মিনিট ফুটবল খেলেন তো দেখি একটু গরমের মধ্যে, জিভে বেড়ে যাবে। হ্যাঁ, তো সেখানে এইভাবে খেলা 90 মিনিটস, 120 মিনিটস। ইংল্যান্ড তো 70 মিনিটের পরে মেন্টালি আর ফিজিক্যালি দুইভাবেই হেরে গেছে। ফিজিক যখন ছেড়ে দিচ্ছে তখন তার অ্যাটাক করা যায় না, এই জন্য বক্সের ভিতরে চলে আসছে, যেমনি হোক বাঁচায়। এই কারণেই বললাম আর কি, আর্জেন্টিনা মনে হয় জানে যে তারা ওই পরের সময়টুকুতে, মানে এনার্জি ধরে রেখে পরের সময়টুকুতে একটা চাপ দেবে, এবং এই চাপটা যেহেতু কাজে আসছে ওইটাই প্ল্যান করে। স্পেনের সাথে এই চাপটা দুই ভাগে ভাগ করে দিবে, ফার্স্ট হাফের শেষে সেকেন্ড হাফের শেষে। এই দুই ভাগে ভাগ করে হাইড্রেশন ব্রেক, দুইটা হাইড্রেশন ব্রেকের পরপর স্পেনের সাথে এই দুইটা প্রেসার দিবে। আর বাকি সময় খেলা আসলে মিডফিল্ডে মারামারি, কন্ট্রোল, ফাউল, এই ট্যাকটিক্যাল ব্যাটেল এটাই চলবে। মানে আর্জেন্টিনার প্রেসার ফুটবল যেটা, এটা আসবে শেষ দিকের প্রেসার ফুটবলে কিন্তু স্পেনের নার্ভাস লাগে আমার কাছে। উনাই সিমন কিন্তু মানে অলমোস্ট খাইতে নিছিল পর্তুগালের সাথে, মানে ওইটা অ্যাডজাস্ট করার একটা ব্যাপার আছে।